এখন আপনাদেরকে বলবো দলিল কাকে বলে। যে কোনো লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারণভাবে তাকে দলিল বলে। এটা ইম্পর্টেন্ট। আইনগতভাবে বলা হয়েছে যে জমি বেচা কেনার পর বিক্রেতায় ক্রেতাকে জমিটা হস্তান্তর করে দেয় এবং হস্তান্তর করে দেওয়ার জন্য যে চুক্তিপত্র করা হয় এবং রেজিস্ট্রি আইনের মোতাবেক জমিনটার রেজিস্ট্রি করে দেওয়ার যে পদ্ধতি এবং চুক্তিপত্র তাকেই সাধারণত দলিল বলা হয়। তো খুব ইম্পর্টেন্ট দলিল কাকে বলে। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো দলিল কত প্রকার ও কি কি। আমাদের বাড়িতে মাটি জমির দলিল থাকে, তো সেই দলিল কত প্রকার কি কি সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি। দলিল মুঠোতে 9 প্রকার। 1 নম্বর সাফ কবলা দলিল, 2 নম্বর দানপত্র দলিল, 3 নম্বর হেবা দলিল, 4 নম্বর হেবা বিল এওয়াজ দলিল, 5 নম্বর এওয়াজ দলিল, 6 নম্বর বন্টননামা দলিল, 7 নম্বর ওসিয়তনামা দলিল, 8 নম্বর উইল দলিল, 9 নম্বর না দাবি দলিল। মুঠোতে দলিল এই 9 প্রকার আমরা দেখতে পারছি। তো আমরা সবাই জানা দরকার দলিল আসলে কি, দলিল কয় প্রকার। তো যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।